ইতিহাসে আমরা সিপাহী বিদ্রোহের কথা পড়েছি, হুল বিদ্রোহের কথা পড়েছি আমরা সাঁওতাল বিদ্রোহের কথা। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় নতুন এক বিপ্লবের জন্ম হয়েছে, নতুন এক বিদ্রোহে গগন ফাটছে, তার নাম বিবাহ বিদ্রোহ। এই বিবাহ কথাটি এসেছে যার অর্থ হলো বিশেষ রূপে বহন। অর্থাৎ বিবাহ শব্দটা একটা সময় ছিল যখন রাজা বা কোনো শক্তিধর মানুষের কোনো মেয়েকে পছন্দ হলে তারা তাকে ঘোড়ার পিঠে চাপিয়ে বয়ে নিয়ে যেত। অর্থাৎ এই যে বিশেষ রূপে বহন, সেখান থেকে এসছে বিবাহ। যাই হোক, আমাদের বাঙালিদের একটা রীতিনীতি মেনে বিয়ে টিয়ে হয়, কিন্তু শুধুমাত্র ভাইরাল হওয়ার চক্করে কিছু মানুষের রীতিনীতিকে এমন বিগ্রত শুরু করলো, তাল তুবড়ে নেতা মুছে তার এমন একটা জায়গা নিয়ে গেল যাতে করে সে ভাইরাল হতে পারে। এটা আপনি ভাবছেন সাম্প্রতিক একটি পোস্টের জন্য হয়েছে? না, হয়নি। তার আগেই এর সূত্রপাত ঘটেছে। কোথায় বলুন তো? ঠিক যেদিনকে সেই ছেলেটি তার বউয়ের দায়িত্ব নিতে গিয়ে বলেছিল, আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব শুধু নিচ্ছি না, আমি তোমার গহনা, ইমিটেশন, তোমার রিচার্জ, তোমার খাওয়া দাওয়া সমস্ত কিছুর দায়িত্ব নিচ্ছি। আরে বাবা, এই ভাত কাপড়ের মধ্যেই কথাটা বলা ছিল। আমরা যখন বাড়িতে গিয়ে মাকে বলি, মা দুটো ভাত দাও, মাকে শুধু আমাদের ভাতই দেন, তিনি তো আমাদের নুন, লেবু, গ্লাস, এই জল, এমনকি তরকারি, ডাল সমস্ত কিছুই দেন। তার মানে ওই কথাটার মধ্যেই টোটালটা বলা ছিল। কিন্তু না, বিপ্লবীরা সে কথা মানতে নারাজ। তারা ওইটুকু বলে ওইটুকু ক্লিপিংস দিয়ে ভাইরাল হয়ে গেল। আমি দেখলাম বিয়ের আসরে বউ বড় না বড় বড় যখন হয়, তখন একজন বর গিয়ে এমন তাকে বড় করে ধরলো তার বন্ধুরা, সে চন্দ্রযান 3 চাঁদে যাওয়ার আগে সে চাঁদে চলে গেল, সিলিং ফ্যান ধরে ঝুলে পড়ল, এবং সে তাতে ভাইরাল হয়ে গেল। এই ভাইরাল হতে গিয়ে আজকে কিন্তু কেউ বিকিনি পরে বিয়ে করতে যাচ্ছে আমরা দেখছি, যদিও বলছি নাকি সেটা এআই। কেউ আবার দেখছি যে ইমিটেশনের গয়না পরে বিয়ে করছে। এখন আমার প্রশ্ন হলো, সোনার যা দাম বাড়ছে তাতে হয়তো এটাই আগামীর ভবিতব্য যে ইমিটেশনের গয়না পরেই বিয়ে করতে হবে। গয়নার বিষয়ে আমার কোনো জ্ঞান নেই, তাই আমি এই বিষয়ে কথা বলবো না। কিন্তু আমার বক্তব্য হলো, আমি দেখলাম একটি মেয়ে বউ, সে সিগারেট ধরে দিচ্ছে তার বর। এটা নিয়েও একটা ভাইরাল হয়ে বা বিপ্লবীরা কিন্তু চেষ্টা করছেন এটাকেও ভাইরাল করার। আমার প্রশ্ন হলো এইখানেই, যে ধরুন যে কোনো কিছুভাবেই যদি আপনি আপনার রিচুয়ালসকে না মানতে চান, রীতি নীতি ঐতিহ্যকে না মানতে চান, তাহলে বিবাহ ব্যবস্থাটার মধ্যে আসার কি দরকার? আপনি বিবাহ করবেন, আপনি বিবাহতে আসবেন, আপনি তারপরে ভাইরাল হতে পারার জন্য যে কোনো একটা কিছু করবেন। এইভাবে তো হয় না বন্ধু। আপনি বিয়েতে বেশি করে খাওয়ান, খাওয়া দাওয়ায় ভাইরাল হন, মানুষ যারা ভোজন রসিক মানুষ আমার মতো তারা আনন্দ পাবে। কিন্তু রীতি ভেঙে, নীতি ভেঙে, নীতিকে তালতোবড়া করে ভাইরাল হওয়ার মধ্যে আমার মনে হয় কোনো আনন্দ নেই। যাই হোক, আমার কোনো ভাইরাল হওয়ার উদ্দেশ্য নয়, তাই ভিডিও লাইক শেয়ার করার দরকার নেই, শুধু দেখলে আর একটা লাইক মারলেই হবে। নমস্কার।